মুসলমান বন্ধুরে আমার, সেই কথাই বলতেছিলাম। মহান আল্লাহ তাআলা সূরা জুমার ভিতরে 2 থেকে 3 নম্বর আয়াতের ভিতরে বলেন, ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হাক্কি ফা'বুদিল্লাহা মুখলিসান লাহুদ্দিন। জোরে বলেন আল্লাহু আকবার। মহান আল্লাহ তাআলা বলেন, নবী আমার, আমি কিতাব আপনার প্রতি অবতীর্ণ করেছি সত্য আকারে, সত্য সহকারে। কি সহকারে বলেন তো? কোরআনের ভিতরে কোনো সন্দেহ বা ভুল আছে নাকি বলেন তো? কোনো সন্দেহ নাই, কোনো ভুল নাই। এই আকীদা যারা রাখে তারা হলো মুমিন। আল্লাহু আকবার বলেন। আমাদের এমন বিশ্বাস আছে, মহান আল্লাহ তাআলা 6666 আয়াতের ভিতরে যত কোরআন অক্ষর আছে, যত আয়াত আছে, সবগুলোর ভিতরে আমরা আমাদের সত্য সহকারে আল্লাহ তাআলা নাযিল করেছেন। এই কথার ভিতরে আমাদের কোনো সন্দেহ নাই। আল্লাহু আকবার বলেন। অবশ্যই আমরা দিন দ্বারা বিশ্বাস করি, জবান দ্বারা স্বীকার করি। মহান আল্লাহ তাআলা 30 পারার ভিতরে 1 নম্বর পারা থেকে 30 নম্বর পারা পর্যন্ত, সূরা বাকারা থেকে নিয়ে সূরা নাস পর্যন্ত যত সূরা আছে, যত আয়াত আছে, যত সিজদা আছে, যত রুকু আছে, যত আয়াত আছে, যত অক্ষর আছে, কোন অক্ষর, কোন সূরা, কোন জের জবরের ভিতরে কোন ভুল নাই। জবান খুলে পড়েন আল্লাহু আকবার। এজন্য মহান আল্লাহ তাআলা কোরআন কারীমের প্রথম জায়গায় বলেছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। মহান আল্লাহ তাআলা সূরা বাকারার শুরুতেই বলেছেন, এটি এমন একটা কিতাব, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, যে কিতাবের ভিতরে কোনো সন্দেহের অবকাশ নাই। আল্লাহু আকবার বলেন। এজন্য মহান আল্লাহ তাআলা বলেন, ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হক, আমি আল্লাহ তাআলা কোরআন নাযিল করেছি সত্য সহকারে, এর ভিতরে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই। ফা'বুদিল্লাহা মুখলিসান লাহুদ্দিন, আমার নবীকে আল্লাহ তাআলা বলেন, সুতরাং আল্লাহর ইবাদত করো, তার আনুগত্য একনিষ্ঠভাবে। কিভাবে বলেন তো? একনিষ্ঠভাবে, অর্থাৎ আল্লাহর গোলামি করব। এই গোলামিতে কাউকে শরীক করা যাবে না। আল্লাহ তাআলার গোলামি, আমরা নামাজ পড়ব, তাহলে সন্তুষ্টি হবে আল্লাহর জন্য। আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য নামাজ পড়তে আসছি। জবান একটু খুলে পড়েন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, যারা একনিষ্ঠভাবে আমি আল্লাহ তাআলার গোলামি করে, যারা আমি আল্লাহ তাআলার ইবাদত বন্দি করে, আমি আল্লাহ তাআলার সেই ইবাদত বন্দি আমি আল্লাহ তাআলা কবুল করে নেই, সুবহানাল্লাহ বলেন। সূরা মুলুকের ভিতরে 2 নম্বর আয়াতের ভিতরে মহান আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। সূরা মুলুকের ভিতরে আল্লাহ তাআলা ডাক দিলেন 2 নম্বর আয়াত, 29 নম্বর পারা, প্রথম নাম্বার পৃষ্ঠা, 2 নম্বর আয়াতের ভিতরে মহান আল্লাহ তাআলা বলেন, আল্লাযী খালাকাল মাউতাল হায়াতা, মউত এবং হায়াত, মৃত্যু এবং জীবন আমি আল্লাহ তাআলা সৃষ্টি করেছি। কে সৃষ্টি করেছেন বলেন? আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। এখানে অনেক প্রশ্ন আছে, অনেক নাস্তিক মুরতাদ আছে, তারা বলে স্রষ্টা বলতে কেউ না, নাউযুবিল্লাহ পড়েন। তাহলে আল্লাহ বলতে আছেন একজন, স্রষ্টা বলতে একজন আছেন, আমরা হলাম সৃষ্টি, আল্লাহ হলেন খালেক, সৃষ্টিকর্তা। আল্লাহু আকবার বলেন। আমার আল্লাহ খালেক, আমরা হইলাম মাখলুক। তাহলে আমাদের স্রষ্টা আছে না নাই? তিনি হলেন আল্লাহ। অথচ নাস্তিকরা বলে আল্লাহ বলতে কেউ নাই, নাউযুবিল্লাহ পড়েন। আমার আল্লাহ তাআলা বলেন, মৃত্যু এবং হায়াতকে আমি আল্লাহ তাআলা সৃষ্টি করেছি। কেন সৃষ্টি করলাম? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, অবশ্যই অবশ্যই আমি আল্লাহ তাআলা পরীক্ষা করব, আমি আল্লাহ তাআলা দেখব আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মাঝে কারা কত সুন্দর আমল করতে পারে, কত ভালো আমল করতে পারে, কত সুন্দর আমল তারা করতে পারে, এটা দেখার জন্য আমি আল্লাহ তাআলা মৃত্যু এবং জীবন সৃষ্টি করেছি। আল্লাহু আকবার বলেন।
এখন ভালো আমল কোনটা? ভালো আমল হলো যেই আমল একমাত্রই আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য করা হয়। সুবহানাল্লাহ বলেন। এখন কেউ যদি কোনো জিনিসের প্রয়োজন হয়, যেমন কোনো মানুষের সন্তানের প্রয়োজন, তাহলে সন্তানের প্রয়োজন হলে আমরা চাবো কার কাছে? কোনো মানুষের অর্থের প্রয়োজন, কোনো মানুষ অসুস্থ হয়েছে, মাজারে যায়, মাজারে গিয়ে তারা কি করে? আল্লাহর ওলিদের কাছে গিয়ে মাজার গিয়ে সেজদা করে এবং বলে আল্লাহ। মাজারে গিয়ে তারা সেজদা করে বারবার বাবাকে ডাক দিয়ে বলে, একটা সন্তান দে বাবা, একটা সন্তান দে। মরে গেলে সেই সন্তান আমাদের জানাজার নামাজ পড়াবে, নাউজুবিল্লাহ পড়েন। আরে সন্তান আমরা চাবো কার কাছে? তারা বলে একটা সন্তান দে রে বাবা, একটা সন্তান দে। বাবা, দুনিয়ার কোন বাবাই কোন সন্তান দিতে পারবে নাকি বলেন তো? সন্তান দাতা হলেন আল্লাহ। এটার প্রতি ঈমান রাখা হলো, এটার প্রতি বিশ্বাস রাখা হলো ঈমান। আমাদের রিজিক, আমাদের সন্তান, আমাদের ধন সম্পদ, সুস্থতা অসুস্থতা সব কিছু বলেন তো যিনি দান করেন তিনি কে? আমরা বলবো একটা সন্তান দে রে আল্লাহ, একটা সন্তান দে। কামাই খাওয়ার আশা নাই, মরে গেলে জানাজা নামাজ পড়াবে। আল্লাহু আকবার বলেন। এটা হলো মুমিন বান্দাদের দিলের আশা আকাঙ্ক্ষা। আর যারা মুনাফিক তারা মাজারে গিয়ে বাবার কাছে চায়। খবরদার, সমস্ত দুনিয়াতে ওলিয়া উলিয়া ছিলেন, তারা সত্য, তাদের সম্মান আছে না নাই? ওলিয়া উলিয়াদের মহব্বত আমাদের অন্তরেও আছে, কিন্তু শরীয়তের নীতি মালার বাহিরে যখন কোনো মুসলমান যায়, এটা কখনোই আমরা মেনে নিতে পারবো না। কথা বলেন ঠিক কিনা? শরীয়তের একটা নীতি মালা আছে, নবীর পদ্ধতি আছে। আমার নবী বলেন, তোমরা চাইবা আল্লাহর কাছে, দুনিয়ার কোনো মানুষের কাছে চাওয়ার দরকার নাই। ওভাবে পড়ছো আল্লাহর কাছে চাও, অসুস্থ হয়েছে আল্লাহ তাআলার কাছে চাও, সন্তানের প্রয়োজন আল্লাহ তাআলার কাছে চাও, রিজিকের প্রয়োজন আল্লাহ তাআলার কাছে চাও। কারণ দুনিয়ার কোনো মানুষ তোমার মনের আশা আকাঙ্ক্ষা পূরণ করতে পারবে না। যিনি মনের আশা আকাঙ্ক্ষা পূরণ করবেন, জবান খুলে বলেন তো তিনি কে? আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। এজন্য মহান আল্লাহ তাআলা বলেন, যেহেতু আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, এজন্য আমি তোমাদেরকে দেখবো তোমাদের ভিতরে কে কেমন ভালো আমল করতে পারে। আমল বেশি করার কথা কোরআনে কোথাও বলা হয় না যে আমল বেশি করো। বারবার বিভিন্ন জায়গায় মহান আল্লাহ তাআলা বলেন ভালো আমল করো, আমলটা যেন সুন্দর হয়। আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। আমার নবী হাদিসের ভিতরে বলেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। তোমার নিয়তকে শুদ্ধ করো, তোমার দ্বীনকে সুন্দর করো, আমলকে সুন্দর করো, তাহলে ইয়াকফিকাল আমালুল কলিল। অল্প আমলই নাজাতের জন্য যিনি যথেষ্ট করে দিবেন তিনি কে? যদি আমল সুন্দর হয়, ভালো আমল হয়, আমল অল্প করলেও আল্লাহ তাআলা সেই আমলের বিনিময়ে আপনাকে আমাকে জান্নাতের মালিক বানিয়ে দিবে। আল্লাহু আকবার বলেন। এজন্য কোরআনে বহু জায়গায় আল্লাহ তাআলা বলেছেন আমল যেন সুন্দর হয়, আমলটা যেন ভালো হয়। এটা দেখার জন্যই, এটা আমল করার জন্যই আমি আল্লাহ তাআলা তোমাদেরকে সৃষ্টি করেছি। এখন কথা হলো, আমরা যে আমল করি এই উদ্দেশ্য আল্লাহকে খুশি করা নাকি মানুষকে খুশি করার জন্য ইবাদত বন্দি করি? এজন্য আল্লাহ তাআলা বলেন, কুল তুখফু মা ফি সুদুরিকুম আও তুবদুহু ইয়া'লামুহুল্লাহ। মহান আল্লাহ তাআলা সূরা আল ইমরান 29 নম্বর আয়াতের ভিতরে বলেন, কুলিন তুখফু মা ফি সুদুরিকুম। নবী আমার বলেন, তোমাদের মনে যা আছে তা যদি তোমরা গোপন রাখো, আমাদের মনের ভিতরে কি আছে না আছে কে জানেন বলেন তো? তাহলে আমরা নামাজ পড়ি, কোরআন তেলাওয়াত করি, দান সদকা করি, মানুষকে খুশি করার জন্য করি না আল্লাহকে খুশি করার জন্য করি? জোরে বলেন তো এটা জানেন কে? অবশ্যই সেটা আল্লাহ তাআলা জানেন। এজন্য আল্লাহ তাআলা বলেন, তোমাদের সিনার ভিতরে, অন্তরের ভিতরে তোমরা কার উদ্দেশ্যে ইবাদত বন্দি করছো, কার গোলামি করছো, কার উদ্দেশ্যে গোলামি করছো, এটা প্রকাশ্য হোক গোপনে হোক, ইয়া'লামুহুল্লাহ,
আমার আল্লাহ তাআলা সেটা জানেন কি জানেন না? জবান খুলে বলেন। এটাও আল্লাহ তাআলা জানেন। এজন্য মানুষের মনের ভিতরে কি আছে এখনো জবান দিয়ে বের করে নাই, এই খবরও আমার আল্লাহ তাআলার কাছে আছে না নাই? মুসল্লিয়ানে কেরাম, যে কথা বোঝাতে চাইছিলাম সেটি হলো আমাকে আপনাকে ইবাদত বন্দি করতে হবে একমাত্র কার জন্য বলেন? তাহলে আমি আপনি দান সদকা করি, কুরবানি করে, কুরবানি তো চলেই গেল, বড় উট বড় ছাগল বড় কুরবানি ক্রয় করে কুরবানি করেছে, এখন এটা লোক দেখানোর জন্য যদি হয় সেটাও জানে কে? আল্লাহ। অথবা আল্লাহকে খুশি করার জন্য কেউ যদি ক্রয় করে থাকে সেটাও জানেন কে? আল্লাহ। সেই কথাই বোঝাতে চাচ্ছিলাম যে আমরা যাই করি না কেন আমাদের মনের ভিতরে যেই অবস্থা তৈরি হয় সেটা কোন উদ্দেশ্যে হয়, কোন উদ্দেশ্যে আমরা কাজ করি, এটা জানেন কে? মুসলমান ভাইরা আমার, এজন্য আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, কলামে তোমরা প্রকাশ্যে করো আর গোপনে করো, সব কিছুই আমি আল্লাহ তাআলার কাছে খবর আছে। আমি আপনি কোন উদ্দেশ্যে ইবাদত বন্দেগী করব? বলে একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করার জন্য করব। যারা একমাত্রই আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য যারা আমল করে, এটাই হলো ইখলাস। এটা কি বলেন তো? ইখলাস। মহান আল্লাহ তাআলা বলেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহান ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহু আকবার বলেন। মহান আল্লাহ তাআলা সূরা কাহফ 110 নম্বর আয়াতের ভিতরে 3 নম্বর 16 নম্বর পারায় বলেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, তোমাদের মাঝে যারা আমি আল্লাহ তাআলার সঙ্গে মোলাকাত করতে চায়, দেখা করতে চায়, ফালইআমাল আমালান সালিহা, তাহলে সে যেন আমলে সালেহ করে, নেক আমল করে। নেক আমলের অর্থ হলো আমরা যেই কাজ করি সেটা কার উদ্দেশ্য করব বলেন তো? আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য যদি করে থাকি সেটাই হবে নেক আমল। ওয়ালা ইউশরিকি বিইবাদাতি রাব্বিহি আহাদা। আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, আর ইবাদতের ভিতরে আমি আল্লাহ তাআলার সঙ্গে কাউকে শরীক করবে না। একটু জবান খুলে পড়েন তো আল্লাহু আকবার। তাহলে এক নাম্বার কাজ হলো আমাদের নেক আমল করব কাকে খুশি করার জন্য? যারা নেক আমল করে আল্লাহকে খুশি করার জন্য, ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, এবং কোন আমলের ভিতরে কোন ইবাদতের ভিতরে আল্লাহ তাআলার সঙ্গে আর কাউকে শরীক করে না। মহান আল্লাহ বলেন, আমি আল্লাহ তাআলা তাদের সঙ্গে জান্নাতের ভিতরে দেখা দেব। আল্লাহু আকবার বলেন। জান্নাতের ভিতরে আমরা সবই পাবো, আমরা সবকিছুই পাবো, যত নিয়ামত, খাবার দাবার, হুর গিলমান যা কিছু আছে আমরা সব কিছু পাবো। পাবার পর মহান আল্লাহ তাআলা বলবেন, আর কিছু তোমাদের কি প্রয়োজন আছে নাকি? বলো। জান্নাতি মানুষ সব কিছু পেয়েছে, সব কিছু পাওয়ার পরে বলে, আল্লাহ আমরা যা কিছু পেয়েছি আলহামদুলিল্লাহ, সব কিছু পেয়েছি, কিন্তু মূল জিনিস যেটা সেটাই পাইনি। মহান আল্লাহ বলেন, কি সেইটা? বলো। সেটা হলো, তারা বলবে, জান্নাতি মেহমানরা বলবে, সেটা হলো দিদার এলাহি। জবান খুলে আল্লাহু আকবার। সেটি হলো তোমার দিদার, তোমার দেখা এখনো তো পাই নাই। দুনিয়াতে যার জন্য ইবাদত বন্দেগী করছি, যার জন্য নামাজ পড়েছি, কোরআন তেলাওয়াত করেছি, জিকির আজকার করেছি, যার জন্য হজ করে যাকাত করেছি, জিহাদের ময়দানে গিয়ে শহীদ হয়েছি, সে আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করেছি, সে আল্লাহ তাআলাকে তো এখনো দেখি নাই। সুতরাং সব কিছু পাওয়ার পরেও আমরা তোমাকে না দেখা পর্যন্ত আমাদের মনে কোনো শান্তি। মহান আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন, জান্নাতি মেহমানরা তোমরা সব কিছু পেয়েছো, কিন্তু আমি আল্লাহ তাআলার দিদার এখনো পাওয়া নাই। আল্লাহ তাআলা তার নূরের পর্দা সরিয়ে ফেলবেন। এবার জান্নাতি মেহমানদেরকে আল্লাহ তাআলা সামনে রেখে ডাক দিয়ে বলবেন, সালাম দিবেন, তাহিয়াতুহুম ইয়াওমা ইয়ালকাউনাহু সালাম।
মহান আল্লাহ তাআলা সমস্ত জান্নাতি বান্দাদের সামনে এসে নূরের পর্দা সরিয়ে আল্লাহ তাআলা সালাম দিয়ে বলবেন, তাহিয়াতুহুম ইয়াওমা ইয়ালকাউনাহু সালাম। যখন জান্নাতি বান্দাদেরকে একটা সালাম দিবেন, সালাম দেওয়ার সঙ্গে সঙ্গে সমস্ত জান্নাতি মেহমানরা আল্লাহ তাআলার আওয়াজ শোনার পর একবার দেখার পরে হাজার হাজার বছর জান্নাতের ভিতরে অজ্ঞান বেহুঁশ হয়ে পড়ে থাকবে। আল্লাহু আকবার বলে। এটা কোনো কষ্ট থেকে না, এত মজা, এত মজা। জান্নাতের ভিতরে সব কিছু চাইতে দিদারে ইলাহি, আল্লাহ তাআলার মুলাকাত, আল্লাহ তাআলার সঙ্গে সাক্ষাৎ, এটি হলো সবচেয়ে মজাদার। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা বলেন, যারা আমি আল্লাহ তাআলাকে দেখার জন্য, মুলাকাত পাওয়ার জন্য আমালা ফাল্লি আমাল আমালান ফাল্লি আমালান সালিহা, আমি আল্লাহ তাআলাকে দেখা করতে চাই, আমি আল্লাহ তাআলার সঙ্গে মুলাকাত করতে চাই, অবশ্যই তারা যেন ফাল্লি আমাল আমালান সালিহা, এক নম্বর কাজ হলো তারা যেন নেক আমল করে, ওয়ালা ইশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। দুই নম্বর কাজ হবে যে কোনো ইবাদত করুক না কেন উদ্দেশ্য হবে একমাত্রই আল্লাহ তাআলা, ওই ইবাদতের ভিতরে আল্লাহ তাআলার সঙ্গে আর কাউকে শরীক করবে না। কারণ গুনাহ যত আছে সব গুনার ভিতরে জঘন্যতম গুনাহ হলো শিরক। বলেন, সব গুনার ভিতরে জঘন্যতম গুনার নাম কি? শিরক। সেটি হলো আল্লাহ তাআলার সঙ্গে শরীক করা। আল্লাহ তাআলার সঙ্গে কি করা? শরীক করা। আমরা কোনো কাজে মহান আল্লাহ তাআলার সঙ্গে কাউকে শরীক করব না। বলেন ইনশাআল্লাহ। হায়াত থাকবে যতদিন শিরক করব না ততদিন। পারবেন তো ইনশাআল্লাহ? মুসলমান বন্ধুরা আমার, মহান আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, আমি আল্লাহ তাআলার সঙ্গে তোমরা কখনো শিরক করবে না। লোকমান হাকিম একজন আল্লাহর ওলিয়াতমা পয়গম্বর ছিলেন। লোকমান হাকিম তার সন্তানকে ডাক দিয়ে বলতেছেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহি ইন্না শিরকা লাযুলমুন আযীম। মহান আল্লাহ তাআলা বলেন, লোকমান হাকিম তার সন্তানকে নসিহত করতেছেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, হে সন্তান, হে প্রিয় বৎস, কখনো তুমি আল্লাহ তাআলার সঙ্গে কাউকে শরীক করবে না। কেন করবে না? ইন্না শিরকা লাযুলমুন আযীম, কারণ হলো শিরক হলো সবচেয়ে বড় জুলুম। শিরক হলো সবচেয়ে বড় জুলুম, জঘন্যতম অপরাধ। এই অপরাধ আল্লাহ তাআলা কখনো ক্ষমা করে না। তাহলে লোকমান হাকিম তিনি সন্তানকে নসিহত করতেছেন, হে প্রিয় বৎস, হে আমার সন্তান, কখনো তুমি কি করো না? আল্লাহ তাআলার সঙ্গে কাউকে শরীক করো না। তাহলে আপনার আমার সন্তান যে ঘরে আছে, আপনার আমার কিছু দায়িত্ব আছে না নেই? বলেন তো। সন্তান যদি গুনাহ করে, গুনাহে লিপ্ত হয়, আপনি পিতা যদি সুশাসন না করেন, এই গুনার ভাগী আপনিও হবেন। এই গুনার ভাগ আপনার উপরে পড়তে হবে। ময়দানে মাহশরে এই সন্তানের জন্য আপনাকে জাহান্নাম কাটতে হবে। এজন্য অবশ্যই অবশ্যই সন্তানকে ভালো কাজের নসিহত করা, নির্দেশ দেওয়া, নামাজের সময় হলে যাও, নামাজে যাও, চলো নামাজে যাই, কোরআন তেলাওয়াত করো, মানুষের সঙ্গে ভালো ব্যবহার করো, গান বাজনা শোনা হবে না, বিড়ি সিগারেট খাওয়া যাবে না। একটা পেঁয়াজ খাইলে যদি তার কাছে ফেরেশতা না আসে, তাহলে যারা বিড়ি সিগারেট খায় তাদের কাছে মনে হয় ফেরেশতা বেশি আসে নাকি? বিড়ি সিগারেট খাইলে ফেরেশতা আসবে না দূর হয়ে যাবে? রহমতের ফেরেশতা কাছ থেকে দূর হয়ে যায়। রহমতের ফেরেশতারা বান্দার জন্য সব সময় কিসের দোয়া করে বলেন তো? রহমতের দোয়া করে। সুতরাং যারা বিড়ি সিগারেট খাওয়ার অভ্যাস আছে এবং ইয়াবা সেবন করার অভ্যাস আছে, গাঁজা সেবন করার অভ্যাস আছে, অবশ্যই অভ্যাসগুলো ত্যাগ করে দেন, পরিত্যাগ করে দেন। ইনশাআল্লাহ হায়াত থাকবে ততদিন এই সমস্ত নেশার সঙ্গে আমরা জড়িত থাকবো না। বলেন ইনশাআল্লাহ। তাহলে আমল কি হয়ে যাবে? ইবাদত অবশ্যই আল্লাহ তাআলার দরবারে কি হবে? কবুল হবে। মুসলমান ভাইরা রে আমার, যে কথাগুলো আপনাদের সম্মুখে বলতেছিলাম, তাহলে আমরা ইবাদত করব কার জন্য বলেন তো? মহান আল্লাহ তাআলার জন্য। আমার নবী, বিশ্ব নবী রাহমাতুল আলামিন, সহিহ মুসলিম হাদিস নাম্বার 2564 নম্বর হাদিস ভিতরে আল্লাহর নবী বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা আজসাদিকুম, আল্লাহ তাআলা কোন বান্দার শরীরের দিকে তাকান না,
ওয়ালা ইলা সুওয়ারিকুম, কোন বান্দার আকৃতির দিকে তাকান না, কোন বান্দার শরীরের দিকে আল্লাহ তাকায় না। ওয়ালা ইলা সুওয়ারিকুম, কোন বান্দার আকৃতির চেহারার দিকে তাকায় না। ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম, কিন্তু আল্লাহ তাআলা যে জিনিসের দিকে তাকিয়ে থাকেন সেটি হলো বান্দাদের কলব। আমার নবী কথা বলার পর ওয়াশারা বিআসাবিহি ইলা সাদরিহি, এই কথা বলার পর সাহাবীদের সামনে নবী আমার নিজের শাহাদাত আঙ্গুল দিয়ে বুকের দিকে ইশারা করলেন। ওয়াশারা বিআসাবিহি ইলা সাদরিহি, নিজের সিনা এবং বুকের দিকে ইশারা করলে বললেন, আল্লাহ তাআলা দেহের দিকে তাকান না, আকৃতির দিকে তাকান না, আল্লাহ তাআলা বান্দার দেখেন যে জিনিস সেটি হলো বান্দার কলব। আল্লাহু আকবার বলেন। নবীর একজন সাহাবী যার চেহারা হলো কালো কুচ্ছিত, যে কোনো মানুষের কাছে বসতে চাইলেই বসতে দিত না, যাকে মানুষ অহংকার করত, তুচ্ছ-তাচ্ছিল্য করত, সেই সাহাবীর নাম হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। জবান খুলে পড়েন আল্লাহু আকবার। আবচিবে কালো আমচি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন সাহাবী যাকে তুচ্ছ-তাচ্ছিল্য করত, মানুষ ছোট মনে করত, যার সঙ্গে মানুষ খারাপ ব্যবহার করত, সেই বেলাল দিকে আল্লাহ তাআলা তার চেহারার দিকে তাকায় নাই, আল্লাহ তাআলা তার কলবের দিকে তাকাইছেন। কারণ বেলাল রাদিয়াল্লাহু তাআলা যত ইবাদত বন্দি করছেন, বলেন তো যাকে খুশি করার জন্য করেছেন তিনি কে? হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা মাঝে দুইটা গুণ ছিল। এক নাম্বার তার মাঝে ইখলাস ছিল, যার কারণে কঠিন মুসিবত থেকে বাঁচাইছেন কে বলেন তো? আল্লাহ তাআলা বাঁচাইছেন। দুই নাম্বার বেলাল রাদিয়াল্লাহু তাআলা ইখলাসের সাথে সাথে শরীয়তের নীতিমালা আমার নবীর পদ্ধতিকে আঁকড়ে ধরেছেন। নবী যেভাবে চলতে বলেছেন সেইভাবে চলেছেন। তাই যতই বাধা আসুক না কেন, এজন আমরাও তো নবীর পথে চলতে চাই, রাজি আছেন ইনশাআল্লাহ? আমরাও যদি ইখলাস এবং শরীয়তের নীতিমালা অনুযায়ী চলতে পারি, আল্লাহর কসম করে বলে আপনার আমার সমস্ত ইবাদত গুলো আল্লাহ তাআলার দরবারে কবুল হয়ে যাবে ইনশাআল্লাহ। মুসলমান বন্ধুরা আমার, একজন সাহাবী বিশ্বনবীকে জিজ্ঞাসা করলেন, সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনির রাজুল, এক ব্যক্তি সম্পর্কে একজন সাহাবী আমার মহানবী বিশ্বনবীকে জিজ্ঞাসা করলেন, ইকাতিলু শাজাআতান, আমার নবীকে বলতেছেন কেউ যদি বীরত্ব দেখানোর জন্য জিহাদ করে, ওয়াকাতিলু হামিয়াতান, এবং কেউ যদি অন্ধ পক্ষপাতিত্বের জন্য যুদ্ধ করে, অথবা ওয়াকাতিলু রিয়ান, আবার কেউ যদি কোনো মানুষকে দেখানোর জন্য যুদ্ধ জিহাদ করে, আইয়ু যালিকা ফি সাবিলিল্লাহ, তাহলে কোনটা আল্লাহর রাস্তায় জিহাদ হবে? ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী ডাক দিয়ে বললেন, মান কাতালা লিতাকুনা কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া, জবান খুলে পড়েন আল্লাহু আকবার। আমার নবী ডাক দিয়ে বললেন, যারা আল্লাহর কালেমাকে উঁচু করার জন্য জিহাদ এবং যুদ্ধ করে শহীদ হয় তারাই শহীদ, আর এটাই হলো জিহাদ। ফাহুয়া ফি সাবিলিল্লাহ, কেবলমাত্র আল্লাহর কালেমা, আল্লাহর দ্বীনকে উঁচু করার জন্য যারা যুদ্ধ জিহাদ করে, এটাই হলো কেবলমাত্র আল্লাহ তাআলার রাস্তায় জিহাদ। জবান খুলে পড়েন আল্লাহু আকবার, আর আওয়াজ করেন আল্লাহু আকবার। তাহলে বোঝা গেল যে যতই ভালো কাজ করুক, এটার উদ্দেশ্য যদি আল্লাহকে খুশি করার জন্য না হয়, তাহলে কোনো ইবাদত বন্দেগী কবুল হবে না। যে কথা বোঝাতে চেয়েছিলাম এতক্ষণ, সেটি হলো আমাদের ইবাদত বন্দেগী হবে কার জন্য বলেন তো? আল্লাহ তাআলার জন্য। কিন্তু একটি বিষয়, সেটি হলো আমরা কখনো জুলুম করব না। এই যে বললাম শিরক হলো সবচেয়ে বড় জুলুম। শিরক গুনাহ কি বলেন তো? সবচেয়ে বড় জুলুম। দুনিয়ার ভিতরে যারা জুলুম করে, আল্লাহ তাআলা তাদেরকে লাঞ্ছিত করে। তার একটা বাস্তব প্রমাণ বর্তমান সময় ইসরায়েল। কথা বলেন ঠিক কিনা? ইসরায়েল ফিলিস্তিনের উপর যেই পরিমাণ জুলুম নির্যাতন করেছে, হাজার হাজার মা বোনদেরকে ধর্ষণ করেছে, নির্যাতন করেছে, ছোট্ট ছোট্ট নাবালিক সন্তান মাসুম বাচ্চাদেরকে পৃথিবীর জমিন থেকে বিদায় করে দিয়েছে। বোমার সাথে সাথে মানুষের উপর দিকে উঠে গেছে। কথা বলেন ঠিক কিনা? যে দৃশ্য এখন হচ্ছে, বোমার সাথে সাথে মানুষের উপর দিকে উঠে গেছে। আল্লাহ তাআলার কি খেলা, সেটি হলো ইরান এমন ভাবে আক্রমণ করছে ইসরায়েলের উপর। আল্লাহ তাআলার যেই বান্দাকে বোমার সাথে উপর দিকে উঠাইছেন ইসরায়েলরা,
আল্লাহ তাআলার কি খেলা, সেটি হলো ইসরায়েলের একজন ইরাকের বোমার সাথে সাথে উপর দিকে উঠে গেছে। আল্লাহু আকবার বলেন। কারণ হচ্ছে জালেমের বিচার জমিনেই হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? জালেমের বিচার কোথায় হয়? বিচার কোথায় হয়? জমিনেই হয়। এরপরে আখিরাত তো আছেই। এজন্য জুলুম কখনো আমরা করব না। এখন দেখতেছি ইহুদি যারা পণ্ডিত আছে, যারা ইহুদিদের ভিতরে কিছু আলেম আছে, আমরা যেমন মুসলমানদের ভিতরে আলেম আছে না নাই, ওলামা একরাম আছেন, ইহুদি পণ্ডিতদের ভিতরে কিছু আলেম আছে দেখলাম মাথায় ছোট্ট একটা টুপি দিয়ে দাঁড়িয়ে আছে, বড় বড় চুল, যুব্ব লম্বা জামা পরে তারা কাঁদতেছে আর ইসরায়েলের জন্য কি করছে? দোয়া করছে বিজয়ের জন্য। এবার একবার জবান খুলে বলেন তো, বিজয় যিনি দিবেন তিনি কে? আল্লাহ। মুসলমানদের অভিভাবক আছে না নাই? এখন অনেকে প্রশ্ন করতে পারেন, ইরান হলো শিয়া সম্প্রদায়, ইরান কি শিয়া সম্প্রদায়, তাহলে তাদের জন্য আমরা কি দোয়া করতে পারি? যেহেতু তারা ফিলিস্তিনকে সহযোগিতা করছে, আর পৃথিবীর সবচেয়ে বড় জঙ্গি সংগঠন সন্ত্রাস যারা, তারা হলো ইসরায়েল। কথা বলেন ঠিক কিনা? তাম পৃথিবীর ভিতরে সবচেয়ে জঙ্গি সন্ত্রাসের যদি আপনার এরকম ভাবে দেখা হয়, তাহলে দেখা যাবে ইসরায়েল সবচেয়ে বড় সন্ত্রাস, বড় জঙ্গি, বড় জালেম। ইসরায়েলকে যারা আক্রমণ করছে তারা ভালো কাজ করছে না খারাপ কাজ করছে? ভালো কাজ করছে, নিঃসন্দেহে ভালো কাজ করছে। কারণ পৃথিবী এটা জালেমের জন্য নয়, পৃথিবী এটা মুমিনদের জন্য। কাদের জন্য বলেন তো? মুমিন বান্দাদের জন্য। পৃথিবী আল্লাহর জমিনে কোনো জালেম থাকতে পারে না। ইরান এমন ভাবে আক্রমণ চালাচ্ছে এখন, এই জন্য আমরা অবশ্যই ইরানের জন্য কি করব? দোয়া করব। বলেন আল্লাহুম্মা আমিন। তারা শিয়া সম্প্রদায়, শিয়া সম্প্রদায়ের ভিতরে ভাগ আছে। শিয়া সম্প্রদায়ের ভিতরে কি আছে? ভাগ আছে। কিছু কিছু আকীদা, এই জায়গায় আমরা আকীদা খুঁজবো না, এই জায়গায় আমরা কি খুঁজবো না? আকীদা খুঁজবো না। আমরা অবশ্যই দোয়া করব একজন জালেমের জন্য। এরকম একটা বড় একটা আক্রমণের দরকার আছে না নাই? আছে, অবশ্যই দরকার আছে। এই জন্য আমরা তাদের জন্য দোয়া করব, আল্লাহ তাআলা পৃথিবীর মানচিত্র থেকে যিনি ইসরায়েলকে নিচ্ছিন্ন করে দেয়। আল্লাহুম্মা আমিন। ইসরায়েল কোন চিহ্ন যেন না থাকে। কারণ তারা দেখলাম এই যে ইসরায়েলের অনেক মানুষজন দেখলাম রাস্তায় নেমে আসছে, মুসলমানদের কাছে বলতো তোমরা আমাদেরকে সাহায্য করো, আমরা এই বেদনাদায়ক শাস্তি আর সহ্য করতে পারছি না। তাহলে ফিলিস্তিনের উপর যখন জুলুম করলো, নির্যাতন করলো, একবারও তো তারা বলে নাই ফিলিস্তিনের আক্রমণ করো না, এমন কথা বলছে। নিজেদের উপর যখন জুলুম হচ্ছে তখন তাম বিশ্বের মুসলমানদের কাছে তারা সাহায্য চাচ্ছে। কিন্তু এই জালেমদের উপর দরদ দেখানো যাবে না, জায়েজ নাই। জালেমদের উপর কোনো দরদ নাই। জালেমদের শাস্তি হলো পৃথিবীর ভিতরে নগদ একটা শাস্তি আছে, আখিরাতে তো আছে ইনশাআল্লাহ। এর জন্য আমরা কি করব? মুসলমানদের জন্য বেশি বেশি দোয়া করব। আল্লাহ তাআলা তামাম বিশ্বের সমস্ত মুসলমানদের ঈমানি শক্তি এবং জিসমানি শক্তি বাড়িয়ে দিন। আল্লাহুম্মা আমিন।